তার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু সে সুগন্ধি শরীরের মধ্যে মেখে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। এটার কারণ কি? এই খবর আব্দুল মুতালিবের কাছে চলে যায়। এরে বাবা মহাজন, আব্দুল মুতালিবের কাছে যখন চলে যায়, তখন আব্দুল মুতালিব এই খবর শোনার পর তার স্ত্রীকে ডেকে বলতেছে, ওগো স্ত্রী, তোমরা শুনছো নাকি? আরবের মধ্যে তো কানাকানি শুরু হয়ে গিয়েছে, আরবের মধ্যে তো সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তোমার বৌমা নাকি শরীরের মধ্যে এমন সুন্দর একটি খুশবু, যেটা মেশকে আম্বরের থেকেও এত সুন্দর ঘ্রাণ শরীরের মধ্যে মেখে সে রাস্তার মধ্যে চলাফেরা করে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের মান সম্মান আর থাকবে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়? তাহলে তোমার বৌমাকে ডাক দাও। তোমার বৌমাকে ডাক দিয়ে আমরা এই কথাটা বলে দেই, যেন বৌমা যেন আর আতর যেন ইউজ না করে, আর যেন খুশবু ব্যবহার না করে। তখন আব্দুল মুতালিব তার বৌমাকে ডেকে বলতেছে, বৌমা, আমার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পর এমনি আমরা অনেক কষ্টের মধ্যে আছি, এমনি আমাদের মন বেশি ভালো না। কিন্তু তুমি রাস্তা দিয়ে যখন চলাফেরা করো, যখন তুমি কূপের কাছে যাও, যখন তুমি বাথরুমে যাও, যখন তুমি ওয়াশরুমে যাও, তুমি যেই জায়গায় যাও না কেন, যখন তুমি থুতু ফালাও, সেইখান থেকেও এত সুন্দর মেশকে আম্বর মতো ঘ্রাণ বের হইতে থাকে, যেটা দুনিয়ার জমিনে কোনো সাধারণ কোনো আতরে ঘ্রাণ হইতে পারে না। তখন বলতেছে, এটার জন্য তো আমাদের মান সম্মান হানি হইতেছে। তখন মা আমেনা ডাক দিয়ে বলে, কি বলেন আব্বাজান? আমি তো কোনো ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি রবের কাবার কসম খেয়ে বলতেছি আম্মাজান, আপনারা হয়তো মনে করতেছেন দুনিয়াতে আমি হয়তো কোনো দোকান থেকে খুশবু আতর এনে হয়তো শরীরের মধ্যে মাখতেছি। না না না, আমি বাজার থেকে কোনো আতর খুশবু এনে আমি শরীরের মধ্যে মাখি না। যখন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে, আমার শরীর থেকে এত সুন্দর খুশবু ঘ্রাণ বের হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় একজন পয়গম্বর যিনি দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহর বন্ধু হবে, তিনি তো সাধারণ কোনো দুনিয়ার খেলনা দিয়ে খেলতে পারে না। তিনি কোনো সাধারণ দুনিয়ার কোনো খেলনা দিয়ে কখনো খেলতে পারে না। যদি সাধারণ কোনো দুনিয়ার খেলনা দিয়ে যদি সে খেলা করে, তাহলে তার জন্য সেটা মানায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, যখন আপনার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, তখন আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পূর্ণিমার চাঁদ আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে। সেই চাঁদ দিয়ে নবী মুহাম্মদ খেলা করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে চলে আসছে, তখন থেকে যখন আমি রাস্তার মধ্যে যখন হাঁটি, মরুভূমির মধ্যে এত উত্তপ্ত পাথরগুলো, এত উত্তপ্ত ভালুগুলো আমার মুহাম্মদের কারণে সেটাও পানির মতো ঠান্ডা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি সবাইকে বলে দেন, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দিদার পাইতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে চাই, তাহলে নবী আপনাকে যেন আপনার উম্মতরা যেন অনুসরণ করে। আপনার উম্মতরা যদি আপনাকে যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাবে। আর যদি আপনাকে অনুসরণ করতে না পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা কখনোই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে নবী, আপনি হইতেছেন শেষ নবী, আপনি হইতেছেন শেষ নবী। আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে দুনিয়া আর কোনো নবী আগমন হবে না। আপনার পরে যদি দুনিয়ার মধ্যে যদি কেউ, আমার নবীর পরে আর কোনো নবী আসবে? আমার নবী হইতেছে শেষ নবী, আর আমার নবীর উম্মতি হইতেছে আমরা। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে যদি আমাকে যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করে না করে তোমরা আমার বন্ধুকে পয়গম্বরকে তোমরা অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবাই নবীর সুন্নত মোতাবেক আকীদা অনুযায়ী